আসসালামু আলাইকুম ভিউয়ার্স। থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি কী বিষয় হচ্ছে। আপনারা কিভাবে বুঝবেন যে এখন ধান পরাগায়ন অবস্থায় আছে, পরাগায়িত অবস্থায় আছে এবং ফুল অবস্থায় আছে। দেখেন, আপনারা যদি একটু লক্ষ্য করেন, প্রত্যেকটি শীষে এরকম ধানের যে খোল আছে, এই খোল ফেটে মাঝখান থেকে কিন্তু একটা ফুল বের হবে, 2-3টা ফুল বের হবে। তো এটার মাধ্যমে কিন্তু ধান আসলে পরাগায়ন হয়, এটি বাতাসের মাধ্যমে পরাগায়ন হয়। এই দেখেন, এখন এই সময়তে পর্যাপ্ত বাতাসও রয়েছে এবং এই সময়তেই এই ফুলগুলো বের হয়েছে। তার মানে কি, এখন ধানের পরাগায়ন হচ্ছে। এই সময়তে আপনারা কোনো স্প্রে করবেন না, এটি আমি এর আগেও ভিডিও দিয়েছি। কিন্তু ওই সময়তে আসলে অ্যাকচুয়ালি আমার ধান এরকম বের হয়েছিল না বা এরকম পরাগায়ন অবস্থা দেখাতে পারছিলাম না, তাই আজকে আবার ভিডিও করলাম যে ধানের পরাগায়নের স্টেজটি একটু যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে প্রত্যেকটি শীষে কিন্তু এরকম ফুল দেখতে পাবেন। প্রত্যেকটি শীষে এরকম ফুল থাকবে, এটি হচ্ছে ধানের পরাগায়ন। তো এই সময় আপনারা অবশ্যই কেউ হচ্ছে যে কোনো স্প্রে করবেন না, স্প্রে থেকে একটু বিরত থাকবেন আপাতত 4 থেকে 5টা দিন। অনেকেই বলে যে হ্যাঁ দেওয়া যাবে ওই সকাল 10টার আগে এবং বিকাল হচ্ছে 4টার পরে, এই সময়তে। কিন্তু আমি বলি যে এই সময়তেও দিবেন না আপনারা। অবশ্যই এই পরাগায়নের স্টেজটা শেষ হলে তখন শীষটা একটু হেলে যাবে, তখন আপনারা হচ্ছে স্প্রে করবেন। ধন্যবাদ দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।